যে ধাও 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 করে জ্বলছে মানুষের দেহ, এর যাওয়ার পথে সেই দিক দিয়ে যেতে পারলো, ফেরার পথে ওইখানে ওই রকম ঘটনা হলো, মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন, আই রিয়েলি থ্যাংক ইউ ভেরি মাচ, সেই দিনই উনি সেখানে গেছেন। কিন্তু নাও দি পয়েন্ট ইজ, এই ঘটনাটা কেন হলো, অনেকে অনেক কিছু জানা থাকতে পারে। ওয়ান্স উই ডিসকাস হু আর দি পিপল রেসপন্সিবল ফর দিস, এবং যে পরিবারের লোক মারা গেছে অল অফ দেম, তাদের দেখা আমাদের আলোচনায় কিন্তু শেষ হবে না। বাট এইটা প্রশাসনিক ভাবে সেদিন আমার কাছে যতটুকু খবর আছে প্রশাসনিক স্তরে বলেছে এই দিক দিয়ে যাওয়া যাবে না। বাট দেয়ার ওয়াজ সামথিং, সাম পারসন, উনি নিজের গায়ের জুড়ে বলেছে চলো, আমি বলছি দিক দিয়ে নিয়ে চলো, এবং তারপরে এই ঘটনাটা হলো। Why the assembly will not find ওই দারা সিংকে কেন আমরা বের করবো না? Because of him so many people have died. আমিও মারা যেতাম যদি সেদিন আমি যেতাম ওই স্পটে, মুখ্যমন্ত্রীও মারা যেতে পারতেন সেই ঘটনায়। Why can't we discuss about this? My intention ওই দারা সিংকে বের করতে হবে, যার কারণে এই ঘটনাটা হলো। সেটা বলতে পারে Why don't we give them 20 lakhs? Compensation should be minimum 20 lakhs. এই সমস্ত লোকের, this is our demand. Why I brought this question? কিছু জিনিস আছে যেগুলো মন দিয়ে যদি আমরা কাজ করি, we can finish in one go or in one level. যেমন আমাদের যে কৃষিযোগ্য জমি ত্রিপুরায়, এটা বৃদ্ধি হওয়ার কোন ব্যবস্থা নেই। পৃথিবীর যে আকার এটা তো থাকবে, জমির চাষযোগ্য জমির পরিমাণ কমানোর সুযোগ আছে বাড়িঘর নির্মাণ করে। আমি 20 বছর আগে যখন এমএলএ ছিলাম তখনও কিন্তু এই ধরনের প্রশ্ন আমরা জিজ্ঞেস করতাম যে আরো কত বেশি জমি সেচের আওতায় আনানো। আমি মাননীয় সরকারের কাছে, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা জানতে চাই যে সারা ত্রিপুরা রাজ্যে কত আর জমি জলসেচের আওতাধীন আনা যাবে, এটা বৃহৎ সার্ভে করা হবে কিনা। কারণ আত্মনির্ভর ত্রিপুরা যদি আমরা করতে চাই, এই সার্ভেটা করে সমস্ত ত্রিপুরায় চাষযোগ্য জমিকে জলসেচের আওতায় আনা হবে কিনা এটা আমি জানতে চাই। এক দেশ এক ধরনের ট্যাক্স, দ্যাট ইজ দি থিম অফ বিল কল্ড জিএসটি। এখন পরিষদীয় বিষয়ক মন্ত্রী বলছিলেন যেহেতু একটা দেশের মধ্যে একটাই আইন হবে, এইটার বিষয়ে চর্চার বিধানসভাতে কোনো সুযোগ নেই। আমার এটাই এখানে অবজারভেশন, এটা তো অ্যামেন্ডমেন্টটা এনেছে, বাই চান্স যদি ওইটাকে ফলো করে এনিথিং ইউ আর গেটিং, দেশের পার্লামেন্টে একটা আইন হয় এবং সেই আইনকে ফলো করে আবার ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে একটা আইন আমরাও করি, ওই আইনের উপর ভিত্তি করে আমরা একটা রুলস তৈরি হয়। নর্মালি দিস ইজ দ্য সিস্টেম। আপনি সেটা ফলো করবেন কিনা ইট ডিপেন্ডস এগেইন অন দি স্টেট গভর্নমেন্ট। যদি কিছু ওই বিলের মধ্যে যদি কিছু ভুল এসে থাকে, where it should be set, কোথায় যাবে ওইটা আমার পার্লামেন্টে প্রথম যখন আইনটা পাশ হয়েছে এরপর 6 বার এমএন্ডমেন্ট হচ্ছে, এইখানে যতবার আছে এইখানে যখনই সেটা ভুল দেখেছে পাশ করে দিচ্ছে, যখনই ভুল করছে অ্যামেন্ডমেন্ট, যখনই ভুল করছে অ্যামেন্ডমেন্ট। এখানে উনি যেটা বলছে এখানে করতে হবে, এখানে করাপশন। আমি এই আপনি খুশির জন্য শুধু খুশির জন্য
Will you give me a chance? Sir, will you give me a chance to conclude? I am concluding. Whenever Babu talks in the house, serious matter to into a show, not serious way. I don't know whether he understands or not. অনেক বিষয় আমি জানি না, আমি শুনছিলাম he is very serious about that point. তবে হাউসের বন্দির ব্যক্তিদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা পাস করে নিন, কিন্তু আমাদের বক্তব্য রেকর্ডে it should not go against the people of the এটা যেন না। আর গত বিধানসভায় দেখেছি এডুকেশনের উপর এমনই আমরা একটা আলোচনা চেয়েছিলাম, তখন কিন্তু আলোচনা না করি আমরা সবাই ভাবতে এসেছিলাম বিধানসভায় টুক 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 করে এটা পাশ করি এর না, এইরকম যেন না, বিকজ উই আর অলসো নট এগেইনস্ট দিস থিং। সো গোপাল বাবু যা বক্তব্য রেকর্ডে, পরিষদীয় মন্ত্রীও যা বলেছেন এটাও রেকর্ডে, if anything goes wrong you will not be responsible, you will be responsible for, that's it.